দর্শক, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারা দেশে পাশের হার ৫৮.৮৩। এই মুহূর্তে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সেখানকার সর্বশেষ খবর জানতে সরাসরি আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, ফলাফল তো প্রকাশ হয়ে গেছে, স্কুল প্রাঙ্গণের শিক্ষার্থী এবং অভিভাবকদের উচ্ছ্বাস এই মুহূর্তে কেমন দেখছেন একটু আমাদের জানাবেন। যে আজকে একটা প্রতীক্ষিত ফলাফল প্রকাশ হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষার যে ফলাফল, সেটিতে আমরা কিন্তু দেখেছি যে পাশের হার তুলনামূলকভাবে বেশ কম। এবং আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আপনারা জানেন খুবই প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এর আগেও দেখেছি যে ফলাফল যারা করেছেন তাদের কিন্তু উপস্থিতি থাকে অন্যরকম, কিন্তু আজকে আমরা এখানে আসার পরে যে চিত্রটি দেখছি সেই পরিস্থিতিও কিন্তু ভিন্ন। গণমাধ্যম কর্মীদেরই উপস্থিতি এখানে আছে, যারা পরীক্ষা দিয়েছেন সেই সব পরীক্ষার্থীদের উপস্থিতি বলতে গেলে একেবারেই নেই। যাদের এখন আপনারা দেখছেন স্ক্রিনে, তারা কিন্তু এখানকার পরীক্ষা দিতে এসেছেন, অর্থাৎ স্কুলের যে পরীক্ষা, স্কুল কলেজের যে শিক্ষার্থীদের যে পরীক্ষা চলছে তারা এখানে এসেছেন। অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের আমরা আসার পরে একজনকে পেয়েছি, বোর্ডটি দিয়েছে দেখতেই পাচ্ছেন। সেই বোর্ডটিতে এইখানকার যে ফলাফল সেটি কিছুক্ষণ আগে এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে ওই একজন পরীক্ষার্থী এখানে এসে তাদের ফলাফল এখান থেকে দেখেছেন। এবং তিনি যেটি বলছিলেন যে আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, তো রেজাল্ট দেখার পরে তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সাথেও এখানে কথা বলেননি। আমরা অপেক্ষা করছি এখানে আনুষ্ঠানিকভাবে যে এখানকার কলেজ কর্তৃপক্ষ এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে, এসে তাদের বক্তব্যগুলো এখানে দেবেন। কিন্তু এখন পর্যন্ত যে ফলাফলের এখানে ঘোষণা করা হয়েছে, যেটি টাঙিয়ে রাখা হয়েছে, সে অনুযায়ী দেখতে পাচ্ছি যে এখানকার পাশের হার আসলে ৯৭.৫৬। অর্থাৎ এখান থেকেও কিন্তু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো প্রতিষ্ঠানেও কিন্তু শতভাগ পরীক্ষার্থী এখান থেকে পাশ করতে পারেনি। তো আসলে এই যে ফলাফলের বিপর্যয়, এটা পুরোপুরি বলা যায় যে পুরোপুরিভাবেই আমরা দেখেছি যে মূল যে দেশে পাশের হার, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে খুবই কম পাশের হার। এবং ঠিক একইভাবে জিপিএ পাসপ্রাপ্তদের সংখ্যার ক্ষেত্রেও একই অবস্থা ঘটেছে। আসলে এইখানকার চিত্র আসলে বলতে গেলে বরাবর আমরা যেরকম দেখে থাকি যে শিক্ষার্থীরা উৎফুল্ল থাকে, তাদের যে উচ্ছ্বাস থাকে, সেটিও আমরা দেখেছি এর আগেও। ঠিক একইভাবে তাদের যে উদযাপনের যে ভিন্নতা, সেটিও আমরা দেখতে পেয়েছি। কিন্তু এবারের চিত্র আসলে বলা যায় যে বেশ আলাদাই। পরীক্ষার্থীরা এখানে ফল প্রত্যাশী যারা আছেন তারা এখানে এখন পর্যন্ত আসলে আসেননি, একজনই এসেছিলেন। এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, তারা অপেক্ষায় আছেন হয়তোবা কিছু সময় পর এখানে শিক্ষার্থীরা আসবেন। এবং আসার পরে তাদের যে বরাবর যে আমরা চিত্রটি দেখেছি সেরকম হয়তোবা চিত্র আমরা এখানে দেখতে পাবো, তার অপেক্ষায় আছি।